ইসলাম ধর্মের অনুসারীদের জন্য ইমাম মাহদী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইমাম মাহদীর সাথে জড়িত হয়ে আছে ধর্মীয় বিশ্বাস। ইতিপূর্বে অনেক ব্যক্তি সময়ে সময়ে নিজেকে ইমাম মাহদী বলে দাবি করে এসেছেন। তারা আবার প্রতারক হিসাবে প্রমাণিত হয়েছেন। কিন্তু বর্তমান সময়ের জটিল বিষয়, যা সামাজিক মাধ্যমে খুবই ব্যাপক হারে প্রচারিত হচ্ছে, সেটা হলো পাকিস্তানের ব্যক্তি মোহাম্মদ কাসিম, যাকে ইতিমধ্যে অনেক মুসলিম অনুসারী ইমাম মাহদী বলে স্বীকৃতি দিয়ে ফেলেছে। মোহাম্মদ কাসিমকে আবার অনেক মানুষ ইমাম মাহদী বলে বিশ্বাস করেও নিয়েছে। আমি আগেই বলছি, মোহাম্মদ কাসিমের বিষয়টি অনেক জটিল, কারণ ইমাম মাহদী সম্পর্কে যেগুলো হাদিস রয়েছে তার সঙ্গে মোহাম্মদ কাসিমের অনেকটাই মিল খুঁজে পাওয়া যায়। যেমন তার শারীরিক গঠন, প্রসারিত কপাল, লম্বা নাক এবং তার পিতার বংশ কুরাইশ বংশ, যার জন্য বর্তমান মাওলানা মুফতি সবাই এই বিষয়কে নিয়ে চিন্তায় রয়েছে। মোহাম্মদ কাসিম কি আসলে ইমাম মাহদী না ইমাম মাহদী নয়, তাকে তারা স্পষ্টীকরণ দিতে পারতেছে না। এখন বিষয়টি হলো, যদি মোহাম্মদ কাসিমকে আপনি অথবা আমি ইমাম মাহদী বলে বিশ্বাস করি, আর সে যদি ইমাম মাহদী না হয়, তাহলে তো আমরা ক্ষতির সম্মুখীন হব। আমি হাদিস ও মোহাম্মদ কাসিম সম্পর্কে ঘাটাঘাটি করার পর আমার মনে হচ্ছে মোহাম্মদ কাসিম ইমাম মাহদী নয়। হতে পারে সে আল্লাহ তাআলার একজন প্রিয় ইমানদার বান্দা। মোহাম্মদ কাসিম যে ইমাম মাহদী নয়, সেটা বলার জন্য হাদিস ও কিছু প্রমাণ দেখেন। আসুন ইমাম মাহদী সম্পর্কে হাদিস কি বলে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতে ইমাম মাহদীর নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। তিনি সবচেয়ে লম্বা কপাল এবং সৌর নাকের অধিকারী হবেন। তার খিলাফতের আগে পৃথিবীতে অন্যায় অত্যাচারে ভরে যাবে এবং তারপরে আল্লাহ তাকে দিয়ে এসব সংস্কার করাবেন। তিনি খেলাফত কায়েম করে ন্যায় ইনসাফ দিয়ে গোটা পৃথিবী পূর্ণ করবেন এবং সেটা হবে শেষ সময়। তিনি 7 বছর বা তার চেয়ে বেশি সময় রাজত্ব করবেন। আল্লাহ তার ওসিলায় প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষাবেন, ফলে জমিন গাছপালা উৎপন্ন করবে, গবাদি পশুর সংখ্যা বৃদ্ধি পাবে। মানুষ তখন এমন নিয়ামত ভোগ করবে যা ইতিপূর্বে কেউই উপভোগ করেনি। এই জায়গায় স্পষ্ট বোঝা যায়, অন্যায় ও অত্যাচারে ভরা পৃথিবীকে সংস্কার করবে, মানে এটা এত সহজভাবে হবে না। যুদ্ধ হবে ইমাম মাহদীর সঙ্গে অন্যায়কারীদের বিরুদ্ধে। আহমদ কর্তৃক বর্ণিত হাদিসে আছে, যদি তোমরা খুরাসান থেকে আগত কালো পতাকা বাহিনী দেখতে পাও, তবে তাদের কাছে এসো, কারণ সেখানে আল্লাহর খলিফা মাহদী থাকবেন। এর মানে দাঁড়ায়, খুরাসান থেকে আগত বাহিনীর মধ্যেই ইমাম মাহদী থাকবেন। পাকিস্তান কিন্তু খুরাসানের অন্তর্ভুক্ত নয়। খুরাসান হলো মধ্য এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল। মধ্যযুগে বর্তমান ইরানের উত্তর পূর্ব অঞ্চল, প্রায় সমগ্র আফগানিস্তান, দক্ষিণে তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান এক বিস্তৃত অঞ্চল এই খুরাসানের অন্তর্ভুক্ত বলে পরিগণিত হতো। এই জায়গায় আমার প্রশ্ন রয়ে যায় পাকিস্তানে মোহাম্মদ কাসিমকে নিয়ে। অধিকাংশ আলেমের মতে সঠিক মত হলো, খেলাফত প্রত্যাবর্তনের পর এই ধার্মিক শাসকের প্রতি বায়াতের ঘটনাটি অনুষ্ঠিত হবে। খেলাফত মাহদী মুহাম্মদ বিন আবদুল্লাহর প্রত্যাবর্তন করবে এবং এর রাজধানী হবে জেরুজালেম। সে খলিফার মৃত্যুর পর সৃষ্টি হওয়া মতভেদ ও গোলযোগ এবং 3 জন শাসকের মাঝে সংগঠিত হওয়া যুদ্ধর সময় মাহদী আগমন করবেন। এরপর তিনি মক্কার হারামের মাকামে বায়াত গ্রহণ করবেন এবং লোকেদের নেতৃত্ব দেবেন। এর মানে দাঁড়ায়, ইমাম মাহদীর আত্মপ্রকাশ হবে মক্কার হারামে, কিন্তু মোহাম্মদ কাসিমের আত্মপ্রকাশ ঘটেছেন ফেসবুক ও ইউটিউবে। ইমাম মাহদীর খিলাফত গ্রহণকালীন বয়স 40 বলে ধারণা করা হয়। আপনারা জানলে অবাক হবেন, মোহাম্মদ কাসিমের বর্তমান বয়স 48 রানিং, কিন্তু এখন পর্যন্ত খিলাফত গ্রহণ করতে পারে নাই। আপনারা এই কথাটা সবাই জানেন, বর্তমান 50 বছরের কোনো ব্যক্তিকে যুবক বলে ধরা যাবে না, কারণ বর্তমান বিশ্বের মানুষের জীবনের গড় আয়ু 68 পুরুষের জন্য,
পাকিস্তানি পুরুষদের গড় আয়ু 66 বছর। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পৃথিবীতে ছিলেন। আমার প্রশ্ন হলো, যারা মোহাম্মদ কাসিমকে ইমাম মাহদি বলে বিশ্বাস করে তাদের কাছে মোহাম্মদ কাসিম কবে খিলাফত গ্রহণ করবেন? কবে জেরুজালেমকে মুক্ত করবেন? মোহাম্মদ কাসিম কবে প্যালেস্টাইন থেকে ইয়াহুদিদের বিতাড়িত করবেন? কবে বিশ্ব শাসন করবেন? কারণ ইমাম মাহদির শাসন হবে জুলকারনাইন, সুলাইমানের মতো বিশ্ব নেতাদের মতো। মোহাম্মদ কাসিম দাবি করে তিনি আল্লাহকে 500 বার ও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 300 বারের মতো দেখেছে। আর তিনি দেখেছে স্বপ্নে ইয়াজুজ মাজুজের দলকে হত্যা করেছে। তিনি শিরকের বিরুদ্ধে চলার রাস্তায় আছে। অবাক করার বিষয় হলো, মোহাম্মদ কাসিমের একটা ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও আছে, যেখানে 2016 থেকে তার স্বপ্নগুলো বলে থাকে। তার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 3,23,000-এর মতো। যে চ্যানেলটির নাম মোহাম্মদ কাসিম পিকে। চ্যানেলটি ইউটিউব থেকে মনিটাইজ করা, তার মানে সে ইউটিউব থেকে ইনকাম করে। ইউটিউবে এরকম অনেক অ্যাড দেখায় যেগুলো ইসলামের বিরুদ্ধে, যাকে হারাম বলা হয়। যেমন অনলাইন গেমের অ্যাড, শেয়ার মার্কেটের অ্যাড, অনেক হারাম খাবারের অ্যাড, আর অনেক কিছু। যে মানুষটা এই ধরনের ইনকাম করতে পারে, সে কি করে ইমাম মাহদি হয়? একটা খুবই মজার ব্যাপার হলো, সে নিজেকে ইমাম মাহদি বলে দাবি করে না। এর মানে এটা নয় যে আপনারা তাকে অন্ধের মতো ইমাম মাহদি বলে বিশ্বাস করে নেবেন। হতে পারে মোহাম্মদ কাসিম একজন অতি চালাক প্রকৃতির লোক, কারণ এর আগে অনেক মানুষ নিজেকে ইমাম মাহদি বলে দাবি করে মুসলমানদের প্রতারিত করেছিল। আমার ব্যক্তিগত মতামত হলো, মোহাম্মদ কাসিম ইমাম মাহদি নন। তবে খুব শীঘ্রই পৃথিবীতে ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে। সমগ্র বিশ্বের বর্তমান পরিস্থিতি দেখলে বোঝা যায়, হাদিসে উল্লেখিত ইমাম মাহদির আত্মপ্রকাশ হওয়ার সময় খুব নিকট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কারণ এই ভিডিওর জন্য আমাকে অনেক দিন কষ্ট করতে হয়েছে, অনেক অনুসন্ধান করতে হয়েছে। ভিডিওটি শেয়ার করে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিন। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। কোনো ধরনের পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন।